হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো খুবই ঝটপট তৈরি করা যাবে এমন একটি ডিমের নাস্তা, মাখা ও বেলার ঝামেলা ছাড়াই ডিমের পরোটা। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। প্রথমে দুটো পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যতটা সম্ভব একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে আমি দেখতে সুন্দর লাগার জন্য রেড বেল পেপার নিয়েছি। আপনারা এটা না পেলে সবুজ ক্যাপসিকাম দিয়েও বানাতে পারবেন। ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগবে। যদি ক্যাপসিকাম হাতের কাছে না থাকে, অল্প করে গাজর, বিনস, টমেটো যেটা ইচ্ছে দিতে পারেন। পরোটা বানাতে খুব বেশি সবজির প্রয়োজন হয় না, তাই সামান্য করে কুচিয়ে নিলেই হবে। দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিলাম। এবার এই সব উপকরণ একটি মিক্সিং বোলে তুলে নিলাম। সামান্য করে ধনেপাতা কুচিয়ে নিলাম। স্বাদ মতো লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার প্রথমে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম অনুযায়ী সবজির পরিমাণটা একটু বেশি লাগছে, তাই আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। আবারও ভালো করে ফেটিয়ে নেব। একটি পাত্রে নিয়েছি 200 গ্রাম ময়দা। চায়ের কাপের মাপ করে 2 কাপ হবে। একটা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন। আটা ময়দা যে কোনো একটা দিয়েই করা যাবে। সামান্য লবণ আর সামান্য করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। বারে বারে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি, যাতে ব্যাটার খুব পাতলা না হয়ে যায়। খেয়াল রাখবেন এই ব্যাটার যেন খুব মসৃণ হয়, কোনো দলা না থাকে। এবার এই ব্যাটার 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। এই দেখুন, ব্যাটার খুব স্মুথ তৈরি হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান নিতে হবে। ফ্রাইং প্যান প্রথমে মোটামুটি মাঝারি আঁচে রেখে গরম করে নিতে হবে। 1 চামচ তেল এইভাবে ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার আস্তে করে ঢেলে দিলাম। হালকা হাতে ব্যাটার ছড়িয়ে দিলাম। এখানে একটা টিপস বলে রাখি, ব্যাটার ঢালার সময় আঁচটা একদম কম রাখবেন আর চেষ্টা করবেন ফ্রাইং প্যান যাতে খুব পুরন্ত গরম না থাকে, কারণ ফ্রাইং প্যান যদি পুরন্ত গরম থাকে এই ব্যাটার ঢেলে ছড়াতে একটু অসুবিধা হবে। বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুই দিকটা যখন ভালো করে ভাজা হয়ে গেল তখন পরোটা সরিয়ে রাখতে হবে। এবার আরও 1 চামচ তেল দিয়ে গরম করে নিতে হবে। এবার এই ফ্যাটানো ডিমের মিশ্রণ কিছুটা ঢেলে দিতে হবে, পুরোটা নয়। একটা পরোটার জন্য যতটা দরকার ততটাই ঢালতে হবে। ডিমের মিশ্রণ ঢালার পর ডিমের মিশ্রণ কাঁচা থাকতে থাকতেই পরোটাটা রেখে দেবেন, তাহলে ডিমের মিশ্রণ পরোটার সাথে আটকে যাবে। এবার আরও একটা ভেজে নেব ওই একই পদ্ধতিতে। ব্যাটার ঢালা ও ছড়ানোর সময় লো ফ্লেম রাখবেন সব সময়। প্যান অত্যধিক গরম থাকলে কিন্তু পরোটার ব্যাটার দেওয়ার পর ছড়ানোর সময় আটকে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এদিকটা একটু খেয়াল রাখবেন। এইভাবে ডিমের সাথে পছন্দসই সবজি দিয়ে এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন। আরেকটি পদ্ধতিতেও এই ডিমের পরোটা বানাতে পারেন। প্রথমে তেল গরম করে ব্যাটার ঢেলে পরোটা ভেজে নিতে হবে। তারপর আরেকটু তেল দিয়ে ডিমের এই ফ্যাটানো মিশ্রণটা দিয়ে দিতে হবে আর তার উপর পরোটা আস্তে করে রেখে দিতে হবে। এবার দুই দিকটা যখন ভালো মতন ভেজে যাবে, ওপর থেকে কিছু পরিমাণ চিজ এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে চিজ এগ পরোটা বানানো যাবে। বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ বাচ্চারা চিজ খেতে খুব ভালোবাসে। তাই এইভাবে চিজ এগ পরোটা বানিয়েও আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই ঝটপট মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিমের পরোটা। হঠাৎ করে সন্ধ্যা বা বিকালের নাস্তায় ভালো কিছু খেতে ইচ্ছে করছে বা হাতে সময় খুবই কম, এইভাবে ডিমের পরোটা বানাতে পারেন। খুব দারুণ টেস্ট হয়। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।